নমস্কার, আমি জিয়ারুল হক, লাকি মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে একটা আপনাদের ভিডিও দেখাবো। আমরা যে বাড়িতে ছাগল পালন করি, সেই ছাগলের যে পাঠা বা যেগুলো অনেকে বকরা বলেন, তো ওই পাঠাকে খাসি করতে গেলে আমাদের জেনে রাখা দরকার। আমরা গ্রামের অনেক মানুষ সেই পাঠাগুলো যখন গ্রামীণ ডাক্তার বা গ্রামীণ মানুষকে দিয়ে যখন চাপাই বা ছড়াই বা ক্যাস্ট্রেশন করি, যেটাই বলুন না কেন, তো কী সিস্টেমে কী দিয়ে করতে হবে সেই জিনিসগুলো আমাদের জেনে রাখা দরকার। দেখতে পাচ্ছেন আমি একটা পাঠার ছবি দেখালাম। এই যে একটা পাঠা, এই বয়সের পাঠাগুলোকে দেওয়া যায়। তো প্রথমে আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন আমাদের এই ট্যাডভ্যাক ইঞ্জেকশন, যাকে টিটিনাস বলতে পারে বা বলেন। ট্যাডভ্যাক ইঞ্জেকশন 0.5 ml দিতে হবে। এবং দেওয়ার পরে আমরা ম্যালক্সিকাম প্যারাসিটামল, আমি দেখাচ্ছি একটা বোতল ম্যালক্সিকাম প্যারাসিটামল পেন কিলার। আপনারা যে কোনো পেন কিলার দিতে পারেন। দেওয়ার পরে আমাদেরকে একটা বোতলের মধ্যে প্রোবায়োডিন, আয়োডিন কিংবা বেটাডিন, এই বেটাডিন দিয়ে যে ক্যাস্ট্রেশন যেখানে চাপাবো সেই চাপানোর জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে ওখানে তখন চাপাতে হবে। চাপানোর পরে আমার হাতে এই মুহূর্তে সেই একটা যে কোনো অ্যান্টিসেপটিক নেই, তো অ্যান্টিসেপটিকটা থাকলে হয়তো দেখাতাম। তো যে কোনো একটা অ্যান্টিসেপটিক দিতে হবে ওই ব্যথার জায়গাটাতে। অ্যান্টিসেপটিক এই আছে একটা অ্যান্টিসেপটিক হিমাক্স বাজারে পাওয়া যায়। এই অ্যান্টিসেপটিকটা দিলে কি হয়, এটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা যে জায়গাটাতে লাগানো যাবে সেই জায়গাটাতে গন্ধ হয়। সেই গন্ধের জন্য সেখানে মাছি মশা বসতে পারে না। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা যখন গ্রামে চাপাই, তো পরে চাপানোর পরে ইনফেকশন হয়ে যায়। কারণ এই পদ্ধতিগুলো যদি আমরা ঠিকঠাকভাবে যারা ডাক্তাররা বা যারা চাপাতে আসেন তারা যদি এই পদ্ধতিগুলো যদি মেনটেনেন্স না করেন, তাহলে এই সমস্যাগুলো হতে পারে। আমরা গ্রামের গরিব মানুষ, আমাদের এই পশুপালনের মাধ্যম দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি কিছুটা হলেও। সেই জীবিকা নির্বাহে আমাদের গ্রামের মানুষের যাতে ক্ষতি না হয় সেই জন্য এই ভিডিওটা করা। আরও পরবর্তী ভিডিও পেতে আমার এই ভিডিওটা পুরো দেখে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও মানুষ দেখতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।